গাজীপুর সাফারি পার্ক থেকে লেমুরের মতো দুর্লভ প্রাণী চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ৯ এপ্রিল পার্ক পরিদর্শনকালে তিনি বলেন, এভাবে প্রাণী চুরির ঘটনা অগ্রহণযোগ্য। 14 দিন পর মামলা করলে প্রাণী উদ্ধার কঠিন। একটি সংঘবদ্ধ চক্র বাংলাদেশকে বন্যপ্রাণী পাচারের রুট হিসেবে ব্যবহার করছে। পার্কের ব্যবস্থাপনায় দুর্বলতা তুলে ধরে তিনি বলেন, হাতিশালা ও লেমুর বেষ্টনীতে প্রাকৃতিক পরিবেশ নেই। একই স্থান থেকে বারবার প্রাণী চুরি হলো, কিন্তু টিয়া ময়না অক্ষত, এটি রহস্যজনক। হ্যাঁ বলছেন, খুব ভালো হচ্ছে। প্রশ্নের আকারে বললেও আমার তো জানা হচ্ছে বিষয়টা। ইজারাদাররা কেন চলে গেছে এটা আপনারা জানেন। হ্যাঁ, আর একটা সাফারি পার্কের ভিতরে আসলে ইজারা দেওয়ার প্রয়োজন আছে কিনা, নাকি বন বিভাগ নিজেই ব্যবস্থাপনা করতে পারে, সেটাও আমাকে দেখতে হবে। কারণ ইজারা দেয়া মানেই হচ্ছে রাজনৈতিকভাবে প্রভাবশালী এমন কেউ নেবে এবং পট পরিবর্তনে কেবল হাত বদলাবে। আর সাফারি পার্কের অবৈধ দখলদার কোনোভাবেই থাকতে পারবে না। আমরা কিন্তু গাজীপুরে কয়দিন আগে একটা দুর্ধর্ষ অভিযানে নেমেছিলাম। হ্যাঁ, আমাকে আমার বনের জায়গা তো উদ্ধার করতে হবে। আপনার যদি অন্য কোনো প্রায়োরিটি থাকে, ঘর বানিয়ে দেওয়ার প্রয়োজন হয়, দোকান বানিয়ে দেওয়ার প্রয়োজন হয়, আপনি আপনার জায়গায় ঘর বানিয়ে দিবেন, আপনার জায়গায় দোকান বানিয়ে দিবেন, খাস জায়গায় দোকান বানিয়ে দিবেন। কিন্তু বনের জায়গায় ঘর বানিয়ে দেওয়া, বনের জায়গায় দোকান বানিয়ে দেওয়া, এটা তো হতে পারবে না। এবং আমরা গাজীপুরে আমাদের দায়িত্ব নেওয়ার পর 88 একর বনভূমি বেদখল হয়েছিল। আমরা ইতোমধ্যে 50 একরের উপর বনভূমি উদ্ধার করেছি। আমরা বাকিটাও উদ্ধার করে ফেলবো। এইখানের বিষয়টাতে অবশ্যই নজর দেব। পার্কে প্রাণী বান্ধব ও দর্শনার্থী বান্ধব করতে জনবল সংকট ও সদিচ্ছার ঘাটতি দূর করার তাগিদ দেন তিনি। পরিদর্শনে বন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নাফিউল ইকসান, দৃষ্টি 24।